আলহামদুলিল্লাহি ওয়া কাফা আসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন যে আমাদের সামনে ঈদুল আযহা কোরবানি, যে পশু কোরবানির আল্লাহ তাআলা যে নিয়ম করলেন, এ কোরবানি আমাদের বর্তমান যুগে অনেক ভাইদের কোরবানি শুদ্ধ আমাদের দৃষ্টিকোণ থেকে দেখছি হচ্ছে না। আরবে যখন আল্লাহ তাআলা কোরবানির কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মকবুল কোরবানি কবুল হলেন, তো মকবুল কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দিয়ে যে কোরবানি করলেন, সেখানে ইব্রাহিমের সন্তান নবী ইসমাইল কোরবানি হলেন না, কোরবানি হলেন ওয়াকাদাইনাহু বিজিবিহিন আযীম, জিবে আজিম নামে সেই জান্নাতের উত্তম আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় দুম্বা কোরবানি হলেন। যাই হোক, স্বল্প কথায় যেটা বোঝাতে চাই, যে কোরবানি আরবের মানুষগুলি পশু কোরবানি করে তারা ওই পশুর ভালো একটা গোস্তের পিস বাইতুল্লাহর গিলাফের সাথে তারা ঝুলাইয়া রেখে আসতেন। যে আল্লাহ তাআলা কোরবানি দিতে বলছে, এজন্য তারা আল্লাহকে গোশত দিয়ে আসতেন, বাইতুল্লাহর গিলাফের সাথে হুক লাগাইয়া তারা গোশত ঝুলাইয়া রেখে আসতেন। তো আল্লাহ তাআলা তো আমাদের পশুর কোরবানির পশুর গোশত আল্লাহ তাআলা চান না, রক্ত চান না, আল্লাহ তাআলা হাড্ডি গোশত কোনোটাই চান না। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোরবানির পশুর হাড্ডি, মাংস, রক্ত, গোশত কোনোটাই আমার কাছে পৌঁছে না, কেবলমাত্র ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের নিয়াত পরেজগারি কার উদ্দেশ্যে তোমরা এই পশুগুলি কোরবানি করো, আমাদের নিয়াতটাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছেন। তাই অনেকে কোরবানি করে বেয়াই আসলে কোরবানি হবে। জিজ্ঞাসা করলাম এক ভাইকে, ভাই আপনি কি কোরবানি করবেন? তিনি বললেন, হুজুর চিন্তা ভাবনা ছিল করব, কিন্তু বিদেশ থেকে জামাই আসার কথা ছিল, আসবে না, এই জন্য বছর আর হচ্ছে না। তো এই ব্যক্তি জামাইয়ের উদ্দেশ্যে কোরবানি করে, আল্লাহর উদ্দেশ্যে নন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে আমরা আমাদের হালাল টাকা দিয়ে উত্তম পশু আমরা খরিদ করব, এবং এই পশু খরিদ করে কোরবানি আল্লাহর উদ্দেশ্যে করে সে গোশতগুলি আমরা গরিবের মাঝে কিছু বন্টন করব, আত্মীয় স্বজনকে দিব, আর নিজেরা ছেলে মেয়েদেরকে নিয়ে ভক্ষণ করবেন, খাবেন, আর গরিবের মাঝে একটু দেওয়ার চেষ্টা করবেন। সারা বছর আমরা 2-4 কেজি গোশত কিনে খাওয়ার মতন ক্ষমতা অনেকেরই আছে, কিছু লোক আছে সারা বছর 1 কেজি গরুর গোশত কিনে খেতে পারে না। তাই গরিবের পাশে আমরা সবসময়ের জন্য দাঁড়াবো, শুধু কোরবানিতে তা নয়, যখন আমরা পারি তখনই আমরা দাঁড়াবো, গরিবের পাশে দাঁড়াবো, কারণ ধনীদের সম্পদের ভিতরে রয়েছে গরিবদের হক। এই হক আমরা আদায় করে মাওলা পাকের দরবারে যেন উন্মুক্ত অবস্থায় আমরা দাঁড়াতে পারি, তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমা তৌফিকি ইল্লা